রাধে রাধে। আজ সন্ধ্যার সময় আমি পলাশীতে এসে উপস্থিত হয়ে গেছি। পলাশী রেল স্টেশনের পাশে হসপিটাল মাঠ, শ্যামল সাহা বাড়িতে আজ আছি, বা বিশ্বনাথ সাহার বাড়িতে আছি। মিতা সাহা আর আমার শিষ্যর বাড়িতে আছি। আজ সন্ধ্যা আরতির পরে আমরা এখানে আজকে পাঠ কীর্তন করব, ভগবত লীলা কথা সাধন করব। রাধে রাধে। জানো লম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতারো। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বেশ কয়েকদিন যাবৎ আমরা গৌর কথা আস্বাদন করে যাচ্ছি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমিয় নিমাই চরিত্র, ভক্তি রত্নাকর ইত্যাদি ইত্যাদি গ্রন্থ, প্রেমবিলাস, আরও অনেক গ্রন্থ থেকে সংগ্রহ করে আনা সমস্ত তত্ত্ব একত্র করে আমরা মহাপ্রভু লীলা আস্বাদন করে যাচ্ছি। গতকালকে আমাদের আলোচনা করেছিলাম মহাপ্রভু নীলাচল হইতে বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন এবং কাশী পর্যন্ত এসে তিনি পৌঁছে গিয়েছেন। কাশীতে 10 দিন অবস্থান করার পর এবার তিনি প্রয়াগের দিকে রওনা হচ্ছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 17 পরিচ্ছেদের 149 নম্বর পয়ার থেকে দেওয়া আছে যে প্রয়াগে মহাপ্রভু 3 দিন বাস করেছিলেন। প্রয়াগে আসিয়া প্রভু কইলা নদীতে স্নান। আপনারা সবাই জানেন প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম। সেখানে আসার পরেই গঙ্গা যমুনা এক হয়ে গেছেন এবং প্রয়াগ থেকে আরম্ভ করে গঙ্গাসাগর পর্যন্তই গঙ্গার মধ্যেই যমুনা অবস্থান করতেছেন। গঙ্গা যমুনা একসঙ্গেই যাচ্ছেন। প্রয়াগে আসি আর সরস্বতী লুপ্ত হয়ে গিয়েছেন। প্রয়াগে আসার পরে তিনি সেখানে লুপ্ত হয়ে গেলেন। এর আগে আর তিনি যেতে চাইলেন না। প্রয়াগে আসিয়া প্রভু কইলা নদী স্নান। মাধব দেখিয়া প্রেমে কইলা নিত্য জ্ঞান। শ্রী মাধবদেব দর্শন করলেন শ্রী বিগ্রহ ভগবানের। বেণী মাধব দর্শন করে নিত্য গান করলেন। যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া আস্তে বেস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। মহাপ্রভু যমুনা দেখে একেবারে ঝাঁপ দিয়ে, কি যমুনা, এই কি তুমি সেই যমুনা? তাই সেই যমুনা ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। মহাপ্রভুর সঙ্গে যে বল্লভট্ট ছিল, বলভট্ট ভট্টাচার্য, তিনি আস্তে বেস্তে মহাপ্রভুকে তুললেন।
এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মথুরা চলিতে পথে যাত্রা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়ে লোকেরে নাচায়। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, সামনে যাকে পাচ্ছেন তাকে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। আর মহাপ্রভুর মুখে কৃষ্ণনাম শুনে তারাও নিত্য গীত কীর্তন করতেন। মথুরার নিকটে আইলা, মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া পড়লেন প্রমাবিষ্ট হইয়া। দেখতে দেখতে মহাপ্রভু মথুরায় পৌঁছে গেলেন। তাহলে এলাহাবাদ থেকে গঙ্গা যমুনার তীর ধরলেন, আর যমুনার তীর ধরে তিনি পৌঁছে গেলেন। কাশী থেকে গঙ্গার তীর ধরে এলাহাবাদ গেলেন, মানে তীর্থরাজ প্রয়াগে। আর প্রয়াগ থেকে যমুনার তীর ধরে একেবারে মথুরা গিয়ে পৌঁছে গেলেন, মথুরা বৃন্দাবন। প্রথমেই মহাপ্রভু গেলেন কোথায়? বিশ্রাম ঘাট। মথুরা আসিয়া কইলা বিশ্রাম ঘাটে স্নান। কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গিয়ে বিশ্রাম করেছিলেন, স্নান করেছিলেন, সেই স্থানটি হল বিশ্রাম তীর্থ বা বিশ্রাম ঘাট। মহাপ্রভু গিয়ে সেখানে দণ্ডবত প্রণাম করলেন, স্নান করলেন সেই জায়গাটা। শ্রী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বৃন্দা দেবী তখন জানতে পারলেন যে বহুদিন পরে আমার প্রাণনাথ আমার ব্রজধামে আসিয়াছেন। এই জন্যই আজ সমস্ত বৃন্দাবন প্রফুল্লিত, আনন্দিত। বৃক্ষ লতাগণ সজীব হয়ে গেছেন। কুসুম এত পরিপূর্ণভাবে ফুটেছে, বৃন্দাবনকে প্রকৃতি দেবী এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মহাপ্রভুর আগমনে। প্রেমাবেশে নাচে গায়, সঙ্গনে হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোক চমৎকার। সেই বিশ্রাম ঘাটে মহাপ্রভু নিত্য গীত কীর্তন করছেন, হুঙ্কার করছেন। যারা তীর্থযাত্রী বা যারা স্থানীয় লোক সবাই দেখে চমৎকার হয়ে যাচ্ছেন। সেই সময় এক বিপ্র সেখানে এসে উপস্থিত হল। মহাপ্রভুর নৃত্য দেখিয়া প্রেমাবিষ্ট হইয়া তিনিও মহাপ্রভুর সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। সেই বিপ্রবর অনেকক্ষণ নৃত্যগীত হল। দুহে প্রেম নৃত্য করি করে কোলাকুলি, হরে কৃষ্ণ কহে দুহে বলি বাহু তুলি। মহাপ্রভু যেমন কীর্তন করে বাহু তুলে নৃত্য করতেছেন, ওই বিপ্র মহাপ্রভুর সঙ্গে বাহু তুলে নৃত্য করতেছেন, কীর্তন করতেছেন। এইভাবে নৃত্যগীত করতে করতে 6 ঘন্টা গত হয়ে গেল এক নাগারে। এত ভাব হয়েছিল, ভাবে আবিষ্ট হয়েছেন। এইভাবে 2 প্রহর নৃত্য হইল। মথুরাবাসীগণ মনেতে করিল, বাড়ি এমন সন্ন্যাসী তো জীবনে কখনো দেখি নাই। এ কি আমার সেই কৃষ্ণ? তিনি লীলাভূমি দেখার জন্য এই রূপে এসেছেন। কৃষ্ণই নাম প্রেম বিলাইতে আসিয়াছেন। তাই সকালে হরিবল হরিবল বলে কোলাহলি করতে লাগলেন। এমন সময়ে আরো একজন বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হয়েছেন। নাম তার কৃষ্ণদাস নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। তিনি এসে মহাপ্রভুর কপালে চন্দন দিলেন, গলায় একটা ফুলের মালা পরিয়ে দিলেন। তারপরে মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। আপনি আমার আশ্রমে চলুন, আমার কুটিয়াতে, এখানে আপনি প্রসাদ পাবেন, নিবেদন করলেন। মহাপ্রভু সেই নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তার গৃহে গেলেন। বসলেন, দেখলেন ঘরে খুব সুন্দর বিগ্রহ আছে,
ঠাকুর সেবা পূজা করছে নিত্য। মহাপ্রভু তেনার পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় দিন। কোনো লোকের হাতে খাওয়ার আগে তার পরিচয় জানতে হয়। তিনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন, তেনার গুরু পরম্পরা আছে কি না, তিনি সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন কি না, তিনি সৎ সম্প্রদায়ের অন্তর্গত কি না, তিনি সম্পূর্ণ সদাচারী প্রসাদ বুঝি কি না, অনেক কিছু জানতে হয়, বিচার করতে হয়, তারপরে তার হাতের অন্নব্যঞ্জন সেবা গ্রহণ করা যায়। এটা শিষ্টাচার, নিয়ম। তো মহাপ্রভুর তো সঙ্গে রসইয়া তো আছেই, সঙ্গে তো একজন আছেই রান্নার লোক, তথাপিও তিনি বলছেন আমি আমার এখানে প্রসাদ পাবেন, প্রসাদ তো পাবো আপনার এখানে, কিন্তু আপনার তো পরিচয়ই জানি না। শাস্ত্রে বলছেন যার কুল শীল সম্পর্কে তুমি জানো না, সে কোন জাতের, কোন গোত্রের, কোন কুলের জানো না, কোন সম্প্রদায়ের, কোন মন্ত্রে দীক্ষিত, কিছুই জানো না, তাহলে তার হাতে খাওয়াটা বেবিচারী হবে, ঠিক হবে না। আগে জানো, জানো। এই জন্য মহাপ্রভু তিনার পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন ওই ব্রাহ্মণ বললেন, আমার পরিচয় হলো আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য। বললেন আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য। এই কথা শোনা মাত্রই মহাপ্রভু অতি ভক্তিভাবে ওই বিপ্রের চরণ ধরতে চাইলেন। কারণ মাধবেন্দ্র পুরী হলেন মহাপ্রভুর দাদুগুরু, মানে গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব। তাহলে এই বিপ্র হয় কাকা গুরু হবেন, নাহলে জেঠা গুরু হবেন, দুটার মধ্যে একটা হবেন। হয়তো উনি ঈশ্বরপুরী আগে দীক্ষা নিয়েছেন, অথবা ঈশ্বরপুরীকা পরে দীক্ষা নিয়েছেন। এই জন্য মহাপ্রভু তিনার চরণ ধরে প্রণাম করতে চাইলেন, কিন্তু ব্রাহ্মণ পায়ে ধরতে দিল না, সরে গেলেন। মহাপ্রভুর হাত সরিয়ে নিলেন। মহাপ্রভু পায়ে ধরতে চাচ্ছেন, তখন বিপ্র মহাপ্রভুর হাত দুটা ধরে বললেন, আপনি আমাকে প্রণাম করছেন কেন? আমি গৃহস্থ ব্রাহ্মণ আর আপনি সন্ন্যাসী, এ কি করে হয়? আপনি আমাকে প্রণাম করবেন? এটা হয় না। মহাপ্রভু বললেন, দেখুন মাধবেন্দ্র পুরীর সঙ্গে যেহেতু আপনার সম্পর্ক আছে, আপনার সম্পর্ক আছে, মাধবেন্দ্র পুরীর শিষ্য আপনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আপনি বৃন্দাবনবাসী বৈষ্ণব, আপনি মথুরাবাসী ব্রাহ্মণ। অতএব সেই দিক থেকে বিচার করলে আপনি প্রণামের যোগ্য। চারি বর্ণের গুরু হয় সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলেন অবিনাশী, অবিনাশীর গুরু হলেন ব্রজবাসী। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে প্রণাম করতেন, গুরুতুল্য দেখতেন, সেই ব্রজবাসী হলেন আপনি। আবার মাধবেন্দ্র পুরীর শিষ্য, শুদ্ধ সদাচার বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব। অতএব আপনাকে প্রণাম করলে এতে কোনো দোষ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, হানি হবে না। কৃষ্ণদাস বললেন, শুনো শুনো, ব্রাহ্মণের মধ্যে কয়েকটি শ্রেণী আছে, ব্রাহ্মণদের মধ্যে অনেক ভাগ আছে। তার থেকে সব থেকে ছোট জাতের ব্রাহ্মণ হলাম আমি, বলছেন। ব্রজ ভাষায় মথুরা বলিতে, ব্রজ বলিতে বলা হয় সানুরিয়া ব্রাহ্মণ। আমি হলাম সেই জাতের ব্রাহ্মণ, সানুরিয়া ব্রাহ্মণ, একেবারে নিচ জাত। ব্রাহ্মণের মধ্যে যেটা শ্রেণী বিভাগ করলে একেবারে নিচ, সেটা
গুরুদেব কৃপা করে আমার নাম কৃষ্ণদাস দিয়েছেন মাধবেন্দ্রপুরী, কিন্তু আমি সনুরিয়া ব্রাহ্মণ। তাই অনেক সন্ন্যাসী আছেন, তারা আমার হাতের অন্ন গ্রহণ করে না। আমি সেনুরিয়া ব্রাহ্মণ বলে অনেক সন্ন্যাসী আছেন, তারা আমার হাতের অন্ন গ্রহণ করেন না। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ যখন আসলেন বৃন্দাবনে এবং আমি যখন তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলাম, তখন তিনি আমাকে আদেশ করলেন, যাও রান্না করো, ভোগ লাগাও, আমি প্রসাদ পাব। শ্রী গুরুদেবের আদেশে আমি রান্না করলাম, ভোগ লাগালাম, তারপর শ্রী গুরুদেব প্রসাদ পেয়েছিলেন। এখন মাধবেন্দ্র পুরী তিনার হাতের রান্না খেয়েছেন। এই কথা শোনার পরে মহাপ্রভু তো আর ভালো মন্দ কিচ্ছু বলার নেই। গুরুদেব যেখানে প্রসাদ পেয়েছেন যার হাতে, এখানে তো আর কোনো কিচ্ছু বলার নেই। মহাপ্রভুর মুখ একেবারে বন্ধ। মহাপ্রভু যে তাহলে দাও, আমিও প্রসাদ পাবো। আর পরিচয় জানার দরকার নেই, আর কোনো কিছু জানতে চাইলেন না। সোজাসুজি বললেন, ঠিক আছে তাহলে দাও, আমাকে দাও, আমিও প্রসাদ গ্রহণ করিব। এই তো মহাপ্রভু এক কথায় রাজি হয়ে গেলেন প্রসাদ পাওয়ার জন্য। তাহলে সেনুরিয়া ব্রাহ্মণের লক্ষণ এখন বুঝতে পেরেছেন কিরকম? সাধারণ লোকেরা তাদের হাতে খাওয়া দাওয়া করে না, কিন্তু উনি তো এখন তো ব্রাহ্মণ বৈষ্ণব, তিনি যে জাতেরই হোক না কেন, এখন তো ইনি ব্রাহ্মণ বৈষ্ণব। যেহেতু মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নিয়েছেন, এখন তো তিনার জাতপাত আর বিচার করা যাবে না। এইভাবে জাতপাত এর খুব আগে বিচার হতো, আগে এইসব বিচার খুব বেশি ছিল। এই সেনুরিয়া ব্রাহ্মণের কথা আলোচনা আছে শাস্ত্রে লেখা, যে পশ্চিম দেশে বৈশ্যবর্গ কত্রক ভাগ বিভক্ত, আগর, ওয়ালিয়া, কাল, ওয়ার আর সেনুরিয়া ইত্যাদি ভাবে বিভক্ত আছে। তাদের মধ্যে আগর আর ওয়ালাই এরা হলো শুদ্ধ ব্রাহ্মণ, আর কালওয়ার ও সেনুরিয়া প্রভৃতি শ্রেণীরা নিজ নিজ কার্যদোষে তারা পতিত ব্রাহ্মণের মতন হয়ে গিয়েছিলেন। কালওয়ার এবং সনোয়ার দিকে যাহারা যজমান রূপে যাজন করিতেন, সেই ব্রাহ্মণগণকে সানুরিয়া ব্রাহ্মণ বলা হইত। সানোয়ার শব্দের অর্থ হল সুবর্ণ বণিক। সুবর্ণ বণিক, স্বর্ণকার। সুবর্ণ বণিকদের ঘরে যে সমস্ত ব্রাহ্মণগণ পুরোহিতগিরি করেন, যজমানি করেন, পূজা পাঠ করেন, তাহারা পতিতদের সঙ্গে থাকেন বলিয়া সেই সমস্ত ব্রাহ্মণদেরকেও পতিত বলিয়া থাকেন। পতিতদের অন্ন সামগ্রী দ্রব্য দান রূপে তারা গ্রহণ করেন বলিয়া ওই শ্রেণীর ব্রাহ্মণদেরকে সেনুরিয়া ব্রাহ্মণ বলা হইত। এই কারণে সেনুরিয়া ব্রাহ্মণদের হাতে কোনো সন্ন্যাসীগণ অন্ন গ্রহণ করতেন না। এটি ছিল মূল কারণ। বাস্তবে সেনুরিয়া ব্রাহ্মণ শূদ্রগত ব্রাহ্মণ বলা হয়, শূদ্রের ব্রাহ্মণ। ব্রাহ্মণেরও ব্রাহ্মণ আছে,
ক্ষত্রিয়েরও ব্রাহ্মণ আছে, বৈশ্যেরও ব্রাহ্মণ আছে, শূদ্রেরও ব্রাহ্মণ আছে, আলাদা আলাদা, পৃথক পৃথক বর্ণভেদে এরকমভাবে ছিল। পুরী গোসাই মানে মাধবেন্দ্র পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর এই ব্রাহ্মণ সদাচার শুদ্ধ হয়েছিলেন। সেই থেকে তিনি নিত্য ভগবানের ভোগ লাগাতেন, প্রসাদ পেতেন। মাধবেন্দ্র পুরী মন্ত্র শিষ্য তিনি। মাধবেন্দ্র পুরী তার নাম কৃষ্ণদাস দিয়েছিলেন এবং তাহারাতে তিনি অন্ন গ্রহণ করেছিলেন। তাহলে দেখা গেল মহাপ্রভু সেখানে অন্ন গ্রহণ করেছিলেন, কিছু বলেন। মহাপ্রভু বললেন, নানা শাস্ত্রে নানা মনি নানা মত থাকলেও আমি পুরী গোসাইয়ের মতটাকে সত্য করে মানি। ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইয়ের যে আচরণ সেই ধর্ম সার। যদিও শাস্ত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে গেছেন, যদিও শাস্ত্রে নানা মনি নানা মত দেওয়া আছে, আমি সেইগুলা দেখতে যাব না। আমার পরম গুরুদেব যাহা করে গেছেন তাহাই আমি ধর্ম বলে স্বীকার করে নিলাম, তাহাই আমি মানব। যেহেতু মাধবেন্দ্র পুরীর এই আচরণ, ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাই যে আচরণ কইলা সেই ধর্মই সার, এক কথায়। কারণ তার প্রমাণ মহাভারতে দেওয়া আছে। মহাভারতের অরণ্য পর্বের 313 অধ্যায়ের 117 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। রাজা যুধিষ্ঠির যখন, আর সংবাদ ছিল এখানে যক্ষগণের সংবাদ, ওখানে দেওয়া আছে, হে যক্ষগণ, তার কহ প্রতিষ্ঠং শ্রুতয় বিবিঘ্না নাস্যাং বৃষ্টিং তৈষ্য স্মতং ন ভিন্নম ধর্মৈস্য সত্যং নিহিতং গুহায়াম মহাজনো যেন গতং সপন্তা। বড় সুন্দর শ্লোক দিয়েছেন, চৈতন্য চরিতামৃতেও তুলে ধরেছেন। আবার ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকের সঙ্গে তার মিল আছে। সেখানে বলছেন, যাহাকে মহাজন বলিয়া সাধুগণ স্থির করিয়াছেন, তিনি যে পথ অবলম্বনকারী হোক না কেন, তিনি যে শাস্ত্র মেনে চলার লোক হোক না কেন, সেই পথে অপর সকল ব্যক্তি গমন করাই উচিত। অতএব তুমি রন্ধন কর, আমি ভোজন করিব। যেহেতু মাধবেন্দ্র পুরী তোমার হাতে অন্ন গ্রহণ করেছেন, লক্ষ সংখ্যক লোক আইসেন নাহিক গণন, বাহিরে হইলা প্রভু দিল দর্শন। মহাপ্রভু বৃন্দাবনে এসেছেন, তিনি মথুরার বিশ্রাম ঘাটের পাশে আসেন, চতুর্দিকে কোলাহল পড়ে গেল। সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ মহাপ্রভুকে দেখার জন্য এসে উপস্থিত, লোকের ভিড়। বাহুতুলি বলে প্রভু হরি হরি ধ্বনি, প্রেমমত্ত নাচে লোকে করি হরিধ্বনি। যমুনার 24 ঘাটে প্রভু কইলা স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় সমস্ত তীর্থস্থান। মহাপ্রভু বললেন, আপনি আমার তীর্থগুরু। যিনি তীর্থ দর্শন করান, ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, তেনাকে তীর্থগুরু বলা হয়।
সেই সেনুরিয়া ব্রাহ্মণ কৃষ্ণদাস মহাপ্রভুকে নিয়ে এই দেখেন এই ঘাটের নাম এইখানে ভগবানের এই লীলা হয়েছিল, এই ঘাটের নাম এখানে ভগবানের এই লীলা হয়েছিল। এইভাবে মথুরার মধ্যে 24টা ঘাট আছে, তাই মথুরার 24টি ঘাট মহাপ্রভুকে দেখাইলেন। মহাপ্রভু 24টা ঘাটে স্নান করলেন। স্বয়ম্ভুব বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর মহাবিদ্যা গোকর্ণাদি দেখিলা বিস্তর। মথুরায় বিশ্রাম ঘাটে তো প্রথমে গেলেন, তারপরে মহাবিদ্যা কুণ্ডে স্নান করলেন, তারপরে গোকর্ণা কুণ্ডে স্নান করলেন, এইভাবে তারপর দীর্ঘ বিষ্ণু কুণ্ডে স্নান করলেন, তারপর ভূতেশ্বর দর্শন করলেন, শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করলেন। বন দেখিবারে যদি প্রভুর হইল মন, সেই তো ব্রাহ্মণের সঙ্গে প্রভু লইয়া করিল গমন। মহাপ্রভু বলছেন, আমি এখন বৃন্দাবনের দ্বাদশ বন দর্শন করব, চলেন আপনি আমাকে নিয়ে। ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, বিশ্রাম হলো। সেনুরিয়া ব্রাহ্মণ মহাপ্রভুকে প্রথমে ভূতেশ্বর দর্শন করাইলেন, ভূতেশ্বর দর্শন করাইয়ে নিয়ে চলে গেলেন মধুবন ধ্রুবটিলা দর্শন করানোর জন্য। মধুবন দর্শন করার পরে তালবনে গেলেন, তালবন দর্শন করাইলেন, সেখানে লীলাকথা বর্ণন করলেন। তারপরে কুদরবন বা কুমুদ বনে গেলেন, তারপরে বহুলা বনে গেলেন। যেখানে যেখানে গিয়েছেন, যেখানে যেখানে কুণ্ড মহাপ্রভু সেখানে সেখানে স্নান করছেন। তাহা তাহা স্নান করি প্রেমাবিষ্ট হইলা। পথে পথে গাবি ঘটা চরে প্রভুরে দেখিয়া, প্রভুকে বেরয় আসি হুঙ্কার করিয়া। মহাপ্রভু দর্শন করতে করতে যাচ্ছেন, বিকালবেলা হয়ে যাচ্ছে। দেখেন প্রচুর পরিমাণ গাবি আসতেছে। মহাপ্রভু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেছেন। গাবিগণ হুঙ্কার করিয়া মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভু চতুর্দিকে একবারে বেড়ে নিল। বললেন, মহাপ্রভু অঙ্গ জিহ্বা দিয়ে চাটতেছে, এমন করতে শুরু করছে। প্রভুরে বেরিয়া আসিল হুঙ্কার করিয়া, গাবি দেখি স্তূপ প্রভু প্রেমেতে করে তরঙ্গে। মহাপ্রভু গাবিকে স্তুতি করে, স্তম্ভন করছে। বাৎসল্য গাবি প্রভুর চাটে সর্ব অঙ্গ। মহাপ্রভুর অঙ্গ জিহ্বা দিয়ে বাৎসল্য প্রেমে চাটতে শুরু করে দিয়েছে। সুস্থ হইয়া প্রভু করেন অঙ্গ কুণ্ডলন, প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। মহাপ্রভু যেদিকে যাচ্ছেন গাবিগণ সেই দিকে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে। মহাপ্রভুর সঙ্গ আর ছাড়তে চাচ্ছে না। কষ্টে সৃষ্টে ধেনু সব রাখিল গোয়াল। গোয়াল লাঠি মেরেও গরুকে সামলাইয়া রাখতে পারতেছে না, মহাপ্রভুর সঙ্গে চলে যাচ্ছে। প্রভুর কণ্ঠ ধ্বনি শুনি আইসে মৃগপাল। আবার মহাপ্রভুর কণ্ঠধ্বনি শুনে আবার মহাপ্রভুর কাছে চলে আসছে। এইভাবে মহাপ্রভুর সঙ্গে বারবার আসতে চাচ্ছে, আর তারা বারবার নিষেধ করার চেষ্টা করতেছে। এবার বুঝতে পারলেন মহাপ্রভুর তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের দ্বাদশ বন ভ্রমণ করার জন্য মহাপ্রভু বেরিয়েছেন। মহাপ্রভু বৃন্দাবন দর্শন এক একটি গ্রন্থে এক একভাবে বর্ণন করে গিয়েছেন। আর মহাপ্রভুর বৃন্দাবন দর্শন বর্ণন লীলা ব্যাখ্যা করবে এমন কেউ নেই। কেবল বৃন্দাবনের এই নাম শ্রবণে প্রভুর অন্তরে যে রসের উদয় হতো, তাহাতে জগৎ ভাসে যেত। নীলাচলে থাকাকালে যদি কোনো ব্যক্তি
বৃন্দাবনের একটুকু রজ নিয়ে মহাপ্রভু, এই দেখেন এইটা বৃন্দাবনের মাটি, এই নেন। তাহাতে যে মহাপ্রভু কত আনন্দিত হইতেন, সেই আনন্দে মহাপ্রভুর 1 মাস কেটে যেত। অমুক এসেছিল, আমাকে বৃন্দাবনের রস দিয়ে গেছে মাটি, এতটাই আনন্দ। প্রভু সেই বৃন্দাবন ভূমিতে এখন উপস্থিত হয়েছেন, এখন বুঝেন তার আনন্দটা কতটুকু হয়েছে বা হচ্ছে। প্রভু কৃষ্ণদাসকে সঙ্গে নিয়েই বৃন্দাবনের দ্বাদশ বন দর্শন করতে চললেন। বৃহৎ বৃন্দাবন মাত্র 84 কোষ ব্রজমণ্ডল। প্রত্যেক বৃক্ষে, প্রত্যেক লতায়, প্রত্যেক গুল্ম, প্রত্যেক পাতায় মহাপ্রভুর চিত্তকে আনন্দিত করেছিল বৃন্দাবনে প্রতিটা দ্রব্য। প্রভু যে বৃন্দাবন স্মরণ মাত্র আনন্দে উন্মত্ত হইতেন, আজ সেই বৃন্দাবনে তিনি বিচরণ করিতেছেন। প্রভু যে যমুনার নাম শ্রবণ মাত্র মূর্ছিত হয়ে যেতেন, আজ সেই যমুনার জল তিনি পান করতেছেন। বারবার যমুনার বিভিন্ন ঘাটে তিনি স্নান করতেছেন। প্রভু বৃক্ষ দেখিয়া উহাকে আলিঙ্গন করিতেন এবং প্রিয়জনের আলিঙ্গনের ন্যায় তিনি সুখ অনুভব করিতে পারিতেন। প্রতি বৃক্ষ লতা প্রভু করে আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণের সমর্পণ। ফুল হাতে নিয়ে ভগবানের চরণে অর্পণ করেছেন মানুষ। অশ্রুকম্প পুলক প্রেম সরিল অস্থিরে, কৃষ্ণ বল বলে উচ্চ স্বরে। স্থাবর জঙ্গম মিলি করে কৃষ্ণ ধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। মহাপ্রভু যখন হুঙ্কার করে হরে কৃষ্ণ বলে ধ্বনি করেন, বৃক্ষ থেকে তার প্রতিধ্বনি আসে। প্রভুর কণ্ঠধ্বনি শুনি তাহাতে সেই মৃগপাল, মৃগ মৃগী সুখে আসিয়া চাটে প্রভুর গাল। মৃগের গলা ধরি প্রভু করেন রুদন, মৃগের পুলক অঙ্গে অশ্রুযুক্ত নয়ন। ডালে বসে শুকসারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু সুস্থ হইল মন। শুকসারি প্রভু হাতে উড়িয়া আসি বসে, প্রভুকে শুনায় কৃষ্ণ গুণ শ্লোক করে। বড় আশ্চর্য কথা। শ্রী গোবিন্দ লীলামৃতর 13 সর্গ 23 নম্বর 29 নম্বর শ্লোকে এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এই সুখ পাখির কথা। এছাড়া শ্রী সুখদেব সুখবাচহ পাওয়া যায় আছে। সৌন্দর্য ললনালী ধৈর্যধর দালন, যাহার সৌন্দর্য রমণীগণের সৌন্দর্য হরণ করে। লীলা রমাস্তু চুম্বনী, যাহার লীলা লক্ষ্মী দেবীকে স্তম্ভিত করে। শীলং সর্বজনানুরঞ্জন মহোৎসদ্দা নমস্মায়ম প্রভু, বিশ্বং বিশ্বজননী কীর্তিবাত কৃষ্ণং জগ মোহন। মহাপ্রভুর হাতে সুখ সারি উড়ে এসে বসল, আর তারা শ্রী গোবিন্দের লীলা কথা বলতে শুরু করেছে। গিরিরাজ গোবর্ধনের কথা, অন্যান্য কুঞ্জের কথা, সব লীলার কথা মহাপ্রভু তাহা শ্রবণ করতেছে আর আনন্দে মুগ্ধ হচ্ছে। সুখমুখে শুনি তবে কৃষ্ণের বর্ণন, সারিকা পরে তবে রাধিকার গুণ। কৃষ্ণের গুণ বর্ণন করছেন, সারি
রাধিকার গুণ বর্ণন করছেন। শ্রী রাধিকায় প্রিয়তাং স্বরূপা সুশীলা নর্তানা চাতুরী গুণালিপ্স কৃদং কবিতাং চ রাজন্তে জগতা মোহনম চিত্তম মোহিনীম। সারি বললেন শ্রীমতী রাধারানী প্রিয়তা, স্বরূপতা, সুশীলতা, নিত্য গান চাতুরী, কবিত্ব ইত্যাদি গুণরাশি জগমন মোহন শ্রীকৃষ্ণের চিত্তকে বিমোহিত করিয়া শোভা পাইতেছেন। সুখ বলিলেন বংশীধারী জগতে নারী চত্বহারিণ চ সারিকে বিহরি গোপনারী যা মর্দন মোহনা। হে সারিকে, সেই বংশীধারী জগৎ নারী চিত্তহারী গোপনারী বিহারী মদন মোহন সর্বদা তিনি জয়যুক্ত হন। সারি তখন পরিহাস করিয়া উত্তর দিচ্ছেন, রাধা সঙ্গে সদা ভাতি তদা মদন মোহন অন্যতা বিশ্বমোহনম অপি স্বয়ং মদন মোহিতম। কৃষ্ণ যখন রাধারানীর সহিত শোভা পান তখন তিনি মদনমোহন নাম হয়। রাধা যদি সঙ্গে না থাকেন তাহলে বিশ্বমোহন হওয়া সত্ত্বেও কৃষ্ণ স্বয়ং মদনই থাকেন, মদন মোহন আর হন না, স্বয়ং মদনই তিনি থাকেন। তিনি তখন মদন কর্তৃক মোহিত হয়ে যান। তা শুনিয়া মহাপ্রভু হইলা বিস্মিত, প্রেম উল্লাস হয়ে গেল। অতঃপর সুখসারি উড়ে উড়ে পুনরায় মহাপ্রভুর হাত থেকে বৃক্ষের ডালে চলে গেল। ময়ূরের নিত্য প্রভু দেখিয়া কৌতূহলে সুকপিক ভিঙ্গ প্রভুরে দেখি পঞ্চম গানে স্বরে গান গাইতে শুরু করেছেন। শিখগণ নৃত্য করে প্রভুর আগে যায়। ময়ূরেরও কণ্ঠ দেখি প্রভু কৃষ্ণ স্মৃত হয়। ময়ূরের যে গলার রংটা দেখে কৃষ্ণ স্ফূর্তি হয়তো মহাপ্রভু। প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িলা, প্রভুকে মূর্ছিত দেখি ব্রাহ্মণ চিন্তিলা। কৃষ্ণদাস সেনরিয়া ব্রাহ্মণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, বড় বিস্মিত হয়ে গেলেন। প্রভুর মুখে জলের ঝাপটা দিলেন, বহির্বাস কাপড় দিয়ে বাতাস করছেন, আর কর্ণদ্বারে কৃষ্ণ নাম বড় বড় করে উচ্চারণ করে করে বলতে লাগলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু চেতন পাইয়া বসলেন। বড় বড় পাথর দুর্গমের মধ্যে গড়াগড়ি দিয়েছেন তো শরীরে প্রচন্ড ব্যথা হয়েছে। ইহাতে প্রভুর সমস্ত শরীর ধুলায় দূষিত হয়ে গেল। বলভদ্র ভট্ট তখন মহাপ্রভুকে কুলে করে নিয়ে বসলেন, বাতাস দিলেন, জলের ঝাপটা দিচ্ছেন। কৃষ্ণদাস প্রভুর প্রেম দর্শন করিয়া তার গড় গড় মন হয়ে গেল। বলো বলো করি উঠি করেন নর্তন। এর আগে তিনি অনেক লোককে বৃন্দাবন দর্শন করিয়েছেন, কিন্তু এই রকম লোক তো পান নাই। তাই সেনুরিয়া কৃষ্ণদাস বিস্মিত অবাক। মহাপ্রভু একটু সুস্থ হয়ে আবার লাভ দিয়ে উঠেছেন, উঠে বলো কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করেছেন। তখন বলভদ্র ভট্টাচার্য কৃষ্ণদাস বিপ্রকে কৃষ্ণ নাম গান করতে বলে, আর মহাপ্রভু নৃত্য করতে লাগলে নৃত্য করে করে পথ চলছেন। এখন ভট্টাচার্য চিন্তা করতে লাগলেন তিনি কিভাবে এখন প্রভুকে সামলাবেন। নীলাচলে চিলা জয়ীছে প্রেমা বেশি উন্মুক্ত হয়ে
বৃন্দাবনে আসার পরে তো তাহা সহস্র গুণ বেড়ে গেছে। নীলাচলে যে ভাব তিনার ছিল, বৃন্দাবনে যাওয়ার জন্য যখন আরম্ভ হলেন তখন সেই ভাব 100 গুণ বেড়ে গিয়েছিল। রাস্তা চলতে চলতে যখন মথুরায় এসে পৌঁছেছেন তখন 1000 গুণ বেশি ভাব হয়ে গেল। আর যখন বৃন্দাবনের বন দর্শন করলেন তখন 1,00,000 গুণ ভাব বৃদ্ধি হলো। আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণের লীলাস্থান অলি গলি আদি যখন দর্শন করলেন তখন 1,000,000 গুণ ভাব বৃদ্ধি পেয়ে গেল। চিন্তা করতে পারছেন? তো সেই ভাব লিখবে কে? কার সামর্থ্য আছে? কার কলমে তো জোর আছে লিখার? তাই ভট্টাচার্য বড় চিন্তায় পড়ে গেলেন, আমি কিভাবে মহাপ্রভুকে সামলাইয়া আবার জগন্নাথপুরীতে নিয়ে যাব। নীলাচলে চিলা জয়িছে প্রেম বেশ মন, বৃন্দাবনে চলিতে পথে হইল শতগুণ। সহস্র গুণ প্রেম বাড়ে মথুরা দর্শনে, 1,00,000 গুণ প্রেম বাড়ে বন ভ্রমণে। বৃন্দাবন হইল প্রভুর যতক প্রেমের বিকার, 1,000,000 গ্রন্থ অনন্ত লিখকে না পারবে লিখিতে বিস্তার। 1,000,000 গ্রন্থ যদি রচনা হয়, 1,000,000 লেখক যদি বসে লিখেন গ্রন্থ, তাও মহাপ্রভুর ভাব বিস্তার শেষ করতে পারবেন না লিখে। এরকম তবু লিখিবার নাহি তাহার এক কণ, উদ্দেশ্য করিতে করি মাত্র দিগদর্শন। তাই আমরা যাহা পাচ্ছি এটা মাত্র দিগদর্শন পাচ্ছি। যাই হোক, মহাপ্রভু মধুবন, তালবন, কুদরবন, শান্তনুকুণ্ড, আরিনগ্রাও, মুকরাইগাঁও দর্শন করে তিনি এবার রাধাকুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছেন। এইভাবে মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসিয়া বাহ্য হইল আচম্বিতে। আরিড গ্রাম, রাধাকুণ্ডের আগের নাম ছিল আরিড গ্রাম। এখানে আসার পরে মহাপ্রভু বাহ্যদশা পাইলেন। মহাপ্রভু আরিড গ্রামে আসিয়া সবাইকে জিজ্ঞাসা করিলেন, এই গ্রামে তো রাধাকুণ্ড ছিল, শ্যামকুণ্ড ছিল, সেটা কোথায়? শ্রী শ্রী রাধাকুণ্ড কোথায়? কিন্তু সেখানের লোকাল গ্রামবাসীরা কেউ বলতে পারল না। এমনকি মহাপ্রভুর সঙ্গে যে সেনুরিয়া কৃষ্ণদাস ছিল, যে তীর্থগুরু রূপে ব্রাহ্মণ, তিনাকে জিজ্ঞাসা করলেন, এই আরিড গ্রামে রাধাকুণ্ড শ্যামকুণ্ড নামে 2টি কুণ্ড ছিল, সেই 2 কুণ্ড কোথায়? তিনি বললেন, তা তো আমি বলতে পারবো না, আমি তো জানি না। মহাপ্রভু তখন লুপ্ত তীর্থ রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধারের জন্য প্রবৃত্ত হইলেন। আসন করে বসে গেলেন, ধ্যান করতে লাগলেন। লুপ্ত তীর্থ উদ্ধার কিভাবে করা যায় সেই চিন্তায় তিনি লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য বসে গেলেন। লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। ধ্যানের দ্বারা দেখলেন এখন ধান ক্ষেত হয়ে গেছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধান ক্ষেত করে মানুষে ধান লাগিয়ে দিয়েছে। আচ্ছা, 2 ধান্য ক্ষেতের অল্প জল লইয়ে কইলা স্নান। স্নান করে উঠে তমাল তলে বসলেন। দেখে সব গ্রামের লোক বিস্মিত হইল মনে, এ আবার কোন পাগল আসলো রে? ধান ক্ষেত থেকে এরকম জল নিয়ে নিয়ে গায়ের মধ্যে দিয়ে স্নান করতেছে। ধান ক্ষেতের কাদা নিয়ে তিনি তিলক করতেছে। গ্রামবাসীরা বলে, নাম জানি না, আইলো এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা,
আর ধান ক্ষেতের মাকে কাদা। বুঝেছেন? এ আবার কেমন পাগল! দেখে সব গ্রামের লোক বিস্মিত হইল মনে, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তম্ভনে। তিনি রাধা কুণ্ডের স্তুতি করতেছেন। রাধাকুণ্ডের স্তুতি করতেছেন, শ্যামকুণ্ডের স্তুতি করতেছেন। মানুষগণ তো মহাপ্রভুকে যে দেখে বুঝতে পারছে না তো, চিনতে পারছে না তো যে ইনি সেই কৃষ্ণ। ভগবান যাকে চিনায় সে না চিনবে, অন্যকে চিনবে। তাই মহাপ্রভু ধ্যান বসে গেলেন। এই তো আমার প্রিয়ার কুণ্ড, এইটা রাধা কুণ্ড। মহাপ্রভু নির্ণয় করে বলে দিলেন, এইটা রাধা কুণ্ড, এইটা শ্যামকুণ্ড। কাদা তোলে মাকে আর বলে, এবে আমার কিশোরী কুণ্ড রাধা কুণ্ড, ধ্যান করে শ্যামকুণ্ড। তীর্থ সকল সগোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার প্রিয়সী। যথা রাধা প্রিয়াং বিষ্ণু, তস্যাং কুণ্ড প্রিয়ংস্তথা, সর্বগোপীষু সেব্যৈক্য বিষ্ণুরন্তরিক্য বল্লভা। রাধা যেই রূপে শ্রীকৃষ্ণের প্রিয়, রাধা কুণ্ড তদ্রূপ শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীগণের মধ্যে রাধাই কৃষ্ণের অত্যন্ত প্রাণবল্লভা ছিলেন। সেই কুণ্ডে নিত্য রাধা কৃষ্ণ বিহার হতো, জল খেলা হতো, কত লীলা হতো। এই কুণ্ডের তীরে কত কুঞ্জ ছিল, সেই সমস্ত কুঞ্জেতে রাসাদি বিলাসাদি করতেন, বিশ্রাম করতেন। সেই কুঞ্জে সে একবার, এই রাধা কুণ্ডে যে একবার করবে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করবেন দান। মহাপ্রভু সবাইকে জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মহিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। নানাভাবে স্তুতি করেন প্রভু প্রমাবিষ্ট হইয়া, তীরে নিত্য করেন কুণ্ড লীলা স্মরণ করিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, বলভদ্র দ্বারা কিছু মৃত্তিকা সঙ্গে করিয়া লইল প্রতিদিন তিলক করার জন্য। তবে চলি আইলা প্রভু কুসুম সরোবর, সেখানে দর্শন করলেন, স্নান করলেন। তারপরে আবার সামনে দিকে অগ্রসর হলেন। তা হইতে গিরি গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন পর্বতে গেলেন। গোবর্ধন পর্বত দেখি প্রভু কইলা দণ্ডবত, এক শিলা আলঙ্গিয়া হইলা উন্মত্ত। যখন গিরিরাজ গোবর্ধন শিলা ধরে আলিঙ্গন করলেন, তখন উন্মত্ত হয়ে গেলেন পাগলের মতো। তারপর মহাপ্রভু মানসী গঙ্গায় গেলেন, সেখানে দর্শন করলেন, আচমন করলেন, স্নান করলেন। প্রেমমত্তে চলি আইলা আনুর গ্রাম, গোবর্ধন গ্রাম। গোবর্ধনের হরিদেব মন্দির দেখিয়া তাহা হইতে করিলা প্রণাম। সেখানে একটি কথা খুব সুন্দরভাবে লেখা আছে, যে মাসে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন, সেই মাসেই তার কিছুদিন পূর্বেই ভূগর্ভ এবং লোকনাথ গোস্বামীকে বৃন্দাবনে পাঠাইয়াছিলেন লুপ্ততীর্থ উদ্ধার করিবার জন্য। বৃন্দাবনকে পুনরুদ্ধার করিবার জন্য তাহারা প্রভুর আদেশ অনুসারে বৃন্দাবনে আসিয়াছিলেন, ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। আচ্ছা,
এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়া বৃন্দাবনে আসিতে চাইলেন, কিন্তু পারলেন না মায়ের কারণে। অবশেষে মাতৃ আদেশে তিনি নীলাচলে কিছুদিন বাস করলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন। সেই সংবাদ পেয়ে ভূগর্ভ আর লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা দক্ষিণ ভারতের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে তার আগেই তিনি নীলাচলে চলে গিয়েছিলেন, যার কারণে ভূগর্ভ আর লোকনাথ গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর দক্ষিণ ভারতে দেখা হয় নাই। এই অবকাশে মহাপ্রভু বৃন্দাবনে চলে আসলেন। এই কারণে বৃন্দাবনে আসার পরেও ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ এই দুজনের সঙ্গে দেখা হলো না। অতঃপর প্রভু লোকনাথ এবং ভূগর্ভ যে তাদের উপরে ভার দিয়েছিলেন, তোমরা লুপ্ত তীর্থ উদ্ধার করিও। লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী রূপসনাতন গোস্বামীর পূর্বেও বৃন্দাবনে এসেছিলেন। তারা মহাপ্রভু তাদেরকে পাঠিয়েছিলেন লুপ্ততীর্থ উদ্ধার করার জন্য। যদিও তারা বেশ কিছু লুপ্ততীর্থ উদ্ধার করেছিলেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড তারা উদ্ধার করতে পারেন নাই। যাই হোক, মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করলেন, কিন্তু সেই সময়ে ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী বৃন্দাবনে ছিলেন না। তারা মহাপ্রভুর অন্বেষণের জন্য তারা দক্ষিণ ভারতের দিকে রওনা হয়ে গেছিলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে যখন তারা শুনতে পেলেন মহাপ্রভু নীলাচলে চলে গেছেন, তখন তারা নীলাচলের দিকে যাত্রা করে নিয়ে রওনা হয়েছিলেন। আর সেই সময়ে সেই সুযোগে মহাপ্রভু চলে আসছিলেন বৃন্দাবনে। এই জন্য এদের মধ্যে সাক্ষাৎ হয় নাই, যোগাযোগ হয় নাই, দর্শন হয় নাই। যাই হোক, আরও একটি রহস্যের কথা আমরা জানতে পাই। মহাপ্রভু যখন নীলাচল হইতে গৌরমণ্ডল হয়ে বৃন্দাবনে আসেন বলে সংকল্প করেছিলেন, তখন পাঞ্জাব দেশস্থ লৌহার নগরে 7 বৎসরের একটি ব্রাহ্মণ বালককে প্রভু স্বপ্নে আদেশ করেছিলেন, হে বালক, তুমি বৃন্দাবনে যাও, আমিও বৃন্দাবনে যাইব, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বালক জিজ্ঞাসা করেছিল, আপনি কে? প্রভু বললেন, আমি গৌরাঙ্গ। এই কথা শুনিয়া বালক গৌরাঙ্গ বলে কেঁদে উঠিল। তাহার মাতা পিতা তাহাকে ঘরে রাখিতে পারলেন না। অবশেষে অর্ধ পলায়নে তিনি পলায়নে বৃন্দাবনে এসে গৌরাঙ্গ বলে কেঁদে বেড়াইতেন। যাকে দেখতেন তাকেই বলতেন, আমার গৌরাঙ্গকে কি তুমি দেখিয়াছ? এদিকে রামানন্দ ও সার্বভৌমের কারণে মহাপ্রভু 2 বৎসর বৃন্দাবনে আসতে পারেন নাই। 3য় বৎসরে রওনা হয়েছেন। কানাই নাটশালা পর্যন্ত এসে আবার নীলাচলে চলে গিয়েছিলেন। তারপর নীলাচল হইতে আবার বৃন্দাবনে আসলেন। এইভাবে তিনার 5 বৎসর অতীত হয়েছিল। বালক 5 বৎসর পরে মহাপ্রভুকে গিরিরাজ গোবর্ধন তটে দেখতে পেয়ে চিনতে পারল। সেই সাক্ষাৎ হলো মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর চরণে পড়িয়া দণ্ডপথে প্রণাম করিলেন। প্রভু তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে আদেশ দিলেন আর তাকে গলায় জড়িয়ে ধরলেন। জঞ্জিলা তার গলায় দিয়ে বললেন, গুঞ্জামালা তার গলায় দিয়ে বললেন, তুমি পশ্চিম দেশে গিয়ে হরিনাম প্রেম প্রচার করো। আজ হইতে তোমার নাম কৃষ্ণদাস গুঞ্জামালী। তারপরে তিনি বেশ কিছুদিন মহাপ্রভুর সঙ্গে ছিলেন, বৃন্দাবন আদি ভ্রমণ করেছিলেন। তারপরে তিনি গিয়েছিলেন পশ্চিম দেশে।
পশ্চিমার লোক সব মূঢ় অনাচার, নাম প্রেম দিয়া তাদের করহ উদ্ধার। মহাপ্রভুর কৃপাশক্তি পেয়ে কৃষ্ণদাস গুঞ্জামালী পশ্চিম দেশের দিকে গিয়েছিলেন, হরি নাম প্রেম প্রচার করেছিলেন। বড়ই প্রতাপ হইল লোক চমৎকার, অলৌকিক দর্শন আকার প্রণাম। গৌরাঙ্গ ভজনে লোক তার উপদেশ, প্রভুর দোহাই যে ফিরে দেশে দেশ। গুঞ্জামালী প্রেমানন্দে গুজরাটের মাতাইল, তাহার ভাতৃষ্পুত্র বনোয়ারি চন্দ্রকে আনাইল। তাহাকে সেই গদ্দি স্থাপন করিলেন, নাম দিলেন বড় গৌরিয়া গদ্দি। সেই সময়ে অদ্বৈত প্রভুর শিষ্য চক্রপাণি তিনিও পশ্চিম দেশের নাম প্রেম প্রচার করিতে যান, আর তিনি দিলেন ছোট গৌরিয়া গদ্দি। এই হলো বড় গৌরিয়া গদ্দি আর ছোট গৌরিয়া গদ্দি। এইভাবে গৌরিয়ার গদ্দি বিভিন্ন স্থানে হয়েছিল। তবে আমাদের মাধবাচার্য সম্প্রদায়ের আসল গদ্দি হল উরুপিতে। দুইজনের পরস্পর প্রেমে প্রচারে ব্রতী হয়েছিলেন। যাই হোক, মহাপ্রভু গিরিরাজ গোবর্ধন পর্বত এর এক একটি স্থান দর্শন করলেন এবং এক একটি স্থান তিনি পরিক্রমা করেছিলেন। গৌরিয়ার গদ্দি বিভিন্ন স্থানে আছে, এখানে একটু সংক্ষেপে এখানে আলোচনা হয়েছিল, পাওয়া গেছিল বলে। ছোট গৌরিয়া আর বড় গৌরিয়া অদ্যপিও আছেন খ্যাতি জগৎ ব্যাপিয়া। অতঃপর কৃষ্ণদাস গুঞ্জামালী নিজের দেশ পাঞ্জাবে এবং লম্ভা বা ওয়ালা নামক গ্রামেতে যান এবং সেখানে এক সেবা ট্রাস্ট তৈরি করে হরিনাম প্রেম প্রচার করতে থাকেন, ভক্তিতরকে বাসতে থাকেন। সেখান থেকে সিন্ধু দেশে যান, সিন্ধু দেশে গিয়ে হরিনাম প্রেম প্রচার করেন। পাঞ্জাবের পশ্চিমে যে নাম সিন্ধু দেশ, সেই সিন্ধু দেশকে তিনি উদ্ধার করেছিলেন। হিন্দুও যতকে ছিল বৈষ্ণব হইলা, মুসলমানগণ যত ছিল হরি ভক্ত হইলা। গোসাইয়ের সংকীর্তন শুনিয়া যবন, বৈষ্ণব আচার করে নাম সংকীর্তন। যবনের আচার তেজিল সর্বজন, হরিনাম জপ করে মালা তিলক ধারণ। এমন মহিমা ছিল কৃষ্ণদাস গুঞ্জামালীর। যাই হোক, তিনিও মহাপ্রভুর সঙ্গে আজ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন, 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করতেছেন। মহাপ্রভু মানসী গঙ্গা পারে হরিদেবজি মন্দির দর্শনে প্রবেশ করলেন। আদিদেব নারায়ণজি মন্দির দর্শন বিরাজ করলেন। হরিদেব এর আগে নৃত্য করলেন। প্রেমমত্ত হইয়া সর্বলোক তিখান দেখে আশ্চর্য হলেন। পূজারী মহাপ্রভুর ভোজনের ব্যবস্থা করে দিলেন। বলভদ্র ভট্টাচার্য রন্ধন করলেন, ভোগ লাগাইলেন, মন্দিরে অবস্থান করলেন। এই হরিদেব মন্দিরের পিছনে ব্রহ্মকুণ্ড আছে। মহাপ্রভু সেই ব্রহ্মকুণ্ডে স্নান করলেন, এক রাত্রি বাস করলেন, তথায় প্রসাদ পেলেন। এখনও মহাপ্রভুর চরণ চিহ্ন সেই হরিদেব মন্দিরের পাশে গেলে আপনারা দর্শন করতে পারবেন। সেই রাত্রি রহিলা হরিদেব মন্দিরে। রাত্রে মহাপ্রভু করেন মনেতে বিচার, গোবর্ধন উপরে আমি না চড়িবার। আমি গোবর্ধন দর্শন করতে যাব, কিন্তু গোবর্ধনের উপরে আমি চড়ব না। গোপাল ঠাকুরকে দর্শন কেমনে পাইব? মহাপ্রভু চিন্তা করিতে লাগিলেন। আমি যে গোপাল দর্শন করার জন্য আসলাম, সেই গোপাল আমি কেমন করে দর্শন করব? গোপাল তো গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে। গিরিরাজ গোবর্ধন পর্বত সাক্ষাৎ ভগবান সর্বেশ্বর স্বরূপ, তার উপরে ওঠা তো ঠিক হবে না। এইভাবে চিন্তা করছেন। মহাপ্রভুর মনোবাসনা পূর্ণ করার জন্য ওই গোপাল তখন পূজারীকে স্বপ্ন দেখাচ্ছেন। পূজারী, পাঠান সৈনিকগণ অকস্মাৎ আসিতেছে বৃন্দাবন আক্রমণ করার জন্য। বৃন্দাবনের যত মূর্তি আছে ভাঙ্গার জন্য, মন্দির ভাঙ্গার জন্য, লুটপাট করার জন্য। তুমি এখনই তাড়াতাড়ি আমাকে এখান থেকে গাঠুলি গ্রামে নিয়ে রাখো। আদেশ হয়ে গেল। সেই আদেশের কারণে তখন কি হলো? পূজারী তখন গাঠুলি গ্রামেতে নিয়ে
সেই গোপালকে রাখলেন। ওই গ্রামের যত লোক গোপালের অন্নকূট শুরু করে দিলেন। গোপাল এসেছেন এই গ্রামে, এই জন্য অন্নকূট নামে গ্রাম। গোপালের স্থিতি, রাজপুত লোক সেই গ্রামেতে বসতি, ওখানে কেউ যেতে পারবে না। সব রাজপুতেরা আছে না, এরা বিরাট যোদ্ধা, এই জন্য সেখানে কেউ গিয়ে আক্রমণ করতে পারবে না। মহাপ্রভু তখন সেখানে গিয়ে গোপাল দর্শন করেছিলেন। একজন আসি রাত্রে গ্রামের মুরলকে বলিল, তোমার গ্রামে মারিতে তুরকধারী সব সাজিয়া আসিতেছে, আজি রাত্রে পালাও, না হলে রহিবা না একজন, ঠাকুর লইয়া ভাগ আসিতেছে কাল যবন। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঠুলি গ্রামে থইল। এই তো সেই অপূর্ব লীলা মহাপ্রভুর। মহাপ্রভু অনাহাসে সেই গাঠুলি গ্রামেতে গেলেন আর দর্শন পেলেন। আজও পর্যন্ত সেই গাঠুলি গ্রামে মহাপ্রভুর বৈঠক আছে, মহাপ্রভুর পদচিহ্ন আছে। বিপ্রগৃহে গোপালের নিবৃত্তি সেবন, গ্রামের উজাড় হইল, পলাইল সর্বজন। ওইচে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বার বার, মন্দির ছাড়িয়া কুঞ্জে রহে কিবা গ্রামান্তরে। প্রাতকালে প্রভুর মানুষ গঙ্গায় করিয়া স্নান, গোবর্ধন পরিক্রমা করিলা প্রয়াণ। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। হন্তাম্যদ্রিবলাহ হরিদাস বর্জৌ, যদ্রাম কৃষ্ণ চরণম স্পর্শ প্রমোদৌ। মন্যং তনুতি সহৌ গুব্বয়স্তু নন্দম পানীয়ম, সুশুভ্যস্তু স্কন্ধর স্কন্ধমূলে। গোবিন্দ কুণ্ডাদি তীর্থ প্রভু কইলা স্নান, তাহা শুনিলা গোপাল গাঠুলি গ্রামেতে আছেন। সেই গ্রামে গিয়া কইলা গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে নর্তন কীর্তন। গোপালের সৌন্দর্য দেখি প্রভু অকস্মাৎ এক শ্লোক পড়িয়া নাচেন, হইল দিন শেষ। একটা শ্লোক গোপালকে দেখিয়া মহাপ্রভু প্রেমাবেশে একটা শ্লোক পড়েছিলেন। ওই এক শ্লোকে সমস্ত দিন তিনার শেষ হয়ে গিয়েছিল। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধুতে আছে। বামস্তামন রসিশ্চাশ্চ ভুজ দণ্ডশ্চ পাশুব, ক্রিয়া ক্রুন্দ রতং জেন নিতো গোবর্ধনগিরি। পুণ্ডরিক নয়ন শ্রীকৃষ্ণ যে বাম ভুজ দণ্ড দ্বারা গিরিরাজ গোবর্ধন পর্বতকে উত্তোলন পূর্বক ক্রিয়া কুন্দকের ন্যায় তাহাকে ব্যবহার করিয়াছিলেন, সেই বাম ভুজ দণ্ড আমাদিগকে পালন করুন। এই মতো 3 দিন গোপাল দেখিয়া চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা, অর্থাৎ গিরিরাজের উপরে আবার গোপাল চলে গিয়েছিলেন। গোপালের সঙ্গে চলি আইলা নৃত্য করিতে করিতে। আনন্দ কোলাহলে লোকে বলে হরিবল। গোপাল মন্দিরে গেলা, প্রভু চলিলা ভেল। প্রভুর মনোবাসনা এইভাবে পূর্ণ হয়েছিল। এই মতো গোপাল একবার নয়, দুবার নয়, অনেকবারই যবনের ভয় দেখাইয়া তিনি গাঠুলি গ্রামে আসিতেন বা অন্য স্থানে স্থানান্তরিত হইতেন। আর মহাপ্রভু সেইখানে গিয়ে গোপালকে দর্শন করে তিনার মনোবাসনা পূর্ণ হইত। তাই আজও পর্যন্ত সেই গাঠুলি গ্রামেতে গুলাল কুণ্ড আছে। আমরা যখন 84 কোষ পরিক্রমা করতে যাই, তখন আমরা সেই গাঠুলি গ্রামেতে গিয়ে সেই গুলাল কুণ্ড দর্শন করি, মহাপ্রভুর চরণচিহ্ন দর্শন করা হয় এবং গোপাল সেই স্থানে এসেছিলেন, সেই স্থান দর্শন করা হয়। প্রস্তাবে কহিন গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা কাম্যবন। তাহলে তারপরে এখান থেকে মহাপ্রভু গাঠুলি গ্রাম হয়ে বেরোলেন, হয়ে গেলেন বেহেজ গ্রাম। বেহেজ থেকে গেলেন লাঠাবন। লাঠাবন দর্শন করার পরে আদি বদ্রীনাথ, সেখান থেকে
কেদারনাথ, তারপরে মহাপ্রভু কাম্যবনে এসেছিলেন দর্শন করার জন্য। তাহলে আজকের মতো ভগবতী কথা এখানে বিশ্রাম। কাম্যবনে লীলা কথা আগামী করলে আলোচনা করব। বলো গৌর সুন্দর ভগবান কি জয়।